পেসা হে পেসা সুপারস্টার শাকিব খান হচ্ছে পয়সা টাকা নোট ছাপানোর মেশিন। রায়হান রাফি নতুন বেঞ্চ কার নিছে, মার্সিডিজ নিছে, মার্সিডিজ তুফান ডিরেকশন দিয়া তুফানের টাকা দিয়া মার্সিডিজ নিয়ে দিছে রায়হান রাফি। এবং হিমেল আশরাফও কিন্তু প্রিয়তমার পরে নতুন গাড়ি পেয়েছিল প্রযোজকের কাছ থেকে উপহার। এবং রায়হান রাফিও নতুন মার্সিডিজ বেঞ্চ কার নিচ্ছে। এবং রায়হান রাফি বলেছে যে তুফানের মতো ছবি ডিরেকশন করার পরে আমার সাথে নর্মাল গাড়ি ব্যবহার করা আমার সাথে যায় না। অর্থাৎ সুপারস্টার শাকিব খানের এই তুফান কোন লেভেলে ব্যবসা করছে। এই যে সুপারস্টার শাকিব খানকে নিয়ে বিভিন্ন রকম মানুষের যে আহাজারি শোনা যায়, আর্তনাদ শোনা যায়, বিশেষ করে এমডি ইকবাল যে আর্তনাদটা দেয়, এই আর্তনাদটা কিন্তু ভাইয়া টাকা না পাওয়ার আর্তনাদ, কারণ টাকা পাচ্ছে না তো, পেশা আসতেছে না। সুপার শাকিব খানের সাথে সম্পর্ক নষ্ট মানে হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আর পয়সা ঢুকবে না। এবং আশাদুল সাহেব আর সুপারস্টার শাকিব খানের সিনেমার বিরুদ্ধে যে মার্কেটিংটা করেছেন, এটাও কিন্তু আশাদুল সাহেব কিন্তু তিনি কিন্তু তার ছবির জন্য শাকিব খানকে অ্যাপ্রোচ করেছিলেন, শাকিব খান না করে দিয়েছে। এবং যেখানে পরবর্তীতে আশাদুল সাহেব পরিমণির ছেড়ে দেওয়া জামাইকে নিয়েছে। এই কারণে কিন্তু আশাদুল সাহেবও জানেন যে শাকিব খানের সাথে ছবি করতে না পারলে তার কিন্তু টাকা ঢুকতেছে না, যার কারণে তাদের এইরকম আর্তনাদ। এবং রায়হান রাফি যে নাকি সুরঙ্গ সময় শাকিব খানের বদনাম বলেছে, শাকিব খানের দিন শেষ, শাকিব খান বাংলাদেশে কোনো স্টারই নাই, কোনো সুপারস্টার নাই, বাংলাদেশে একমাত্র সুপারস্টার হচ্ছে আরফান নিশু। সেই রায়হান রাফি কিন্তু তুফান দিয়ে যেই টাকাটা অলরেডি তুফান এক সপ্তাহ যায়নি, তুফান কিন্তু এক সপ্তাহ আমাদের 20 কোটি টাকা কালেকশন করে ফেলেছে। এবং তার একটা নিদর্শন হচ্ছে রায়হান রাফির নতুন মার্সিডিজ। বন্ধুরা, অর্থাৎ সুপারস্টার শাকিব খানের সাথে সিনেমা করা মানে হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কারি টাকা ঢুকছে, পয়সা টাকা ছাপানোর মেশিন হচ্ছে সুপারস্টার শাকিব খান। বন্ধুরা,